দেশে এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন 2026-এর সাথে গণভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান প্রধান উপদেষ্টা। এ নিয়ে বর্তমান প্রধান উপদেষ্টা তার ভেরিফাইড পেজে একটি পোস্ট করেন। পোস্টে একটি ফিক্সার পোস্ট করেন কি কি আছে সেই গণভোটে, একটু দেখে নেওয়া যাক। গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে। আপনি কেমন বাংলাদেশ চান, যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? দ্বিতীয়ত, সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। তৃতীয়ত, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। যত মেয়াদই হোক, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা, কখনো বন্ধ করা যাবে না, বাড়বে। অর্থাৎ আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। সর্বশেষ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। আরও বিস্তারিত জানতে www.ganavot.gov.bd-তে আপনারা গিয়ে দেখতে পাবেন। হ্যাঁ ভোট দিলে সব কিছু পাবেন, না ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে, অর্থাৎ ভোটারদের হাতে। এটা একটি গুরুত্বপূর্ণ, দেশে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনের সাথে একসাথে একটি গণভোট হচ্ছে, যা দেশের জন্য কল্যাণকর বলে মনে করা হয়।